নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি শেয়ার করছি। সেটা হলো মাছের লাজা ভর্তা। তাই জন্য ইলিশ মাছকে 3টে লাজাকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি সর্ষের তেল গরম করে মাছ কটাকে এখানে ভেজে তুলে নেবো। এই পিঠ করে ভালো করে ভাজা হয়ে গেলে মাছ কটাকে এখানে তুলে নিতে হবে, দিয়ে ভালো করে কাঁটাটা বেছে নিতে হবে। ইলিশ মাছের লাজাতে এমনিতেই ছোটো ইলিশ মাছ প্রচণ্ড কাটা থাকে, আস্তে আস্তে করে ইলিশ মাছের কাঁটাগুলোকে ভালো করে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। এবার কাঁটাগুলো বেছে নেওয়ার পর একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কাকে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটাকে ভাজা হয়ে গেলে এখানে তুলে নেবো শুকনো লঙ্কা দুটো। এবার তার মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচি দিয়ে হালকা করে ভেজে নিই, তাতে নুন আর হলুদ দিলাম অল্প করে, যদি ইচ্ছে হয় দিও, না হলে না দিও। দিয়ে পেঁয়াজটাকে কাঁচা লঙ্কাটাকে ভেজে নেবো। দিয়ে তেল বাদ দিয়ে আমি পেঁয়াজ কটাকে এভাবে তুলে নেবো। দিয়ে তার মধ্যে আর একটু কাঁচা সর্ষের তেল, একটুখানি নুনটা দিয়ে আমি লঙ্কাটাকে ভালো করে মেখে নেবো। দিয়ে পেঁয়াজের সাথে মাছের লাজাটা খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে তোমরা চাইলে একটু ধনেপাতা কুচি থাকলে দিও, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। আর এটা যেহেতু মাছের লাজা ভর্তা ভাত দিয়েই খেতে হবে, তো আমি ভাত দিয়েই পরিবেশন করে দেখালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবো, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আমি এখানে বাটি চাপা এক বাটি গরম ভাত নিয়েছি, আর ইলিশ মাছের লাজা ভর্তাটা সামান্য একটু তেল আর আলু বেগুন দিয়ে যে ঝোলটা, সেটা তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি। ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।